হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু জেনিফার্স ওয়ার্ল্ড। আজকে আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আমরা এই জাস্ট বেরোলাম, এখন ওলাতে আছি। তো আমাদের গাড়ি হচ্ছে 10:30টার ট্রেন, হাওড়া পুরী এক্সপ্রেস। আর এই যে সাথে মা রয়েছে, বাপি রয়েছে, আর যদি বলিক দিয়ে অফিস থেকে ডিরেক্ট স্টেশন চলে যাবে। চলো দেখি কি হয়, তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি চলো, তো আমরা এবারে যে পুরী যাচ্ছি, এটা একটা টুরিস্ট কাকুর সাথে। তো এই টুরিস্ট কাকুর সাথে আমরা কোনোদিন আগে যাইনি, আমার মাসিরা আগের অনেকবার গেছে। তো এইবারে যাচ্ছি কাকুদের সাথে, দেখি কেমন ঘোরায়, কীরকম এক্সপিরিয়েন্স হয়, খাওয়া দাওয়া বন্দোবস্ত, হোটেল কীরকম দেয়, সেগুলো দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন বসে আছি স্টেশনে, ট্রেন দিতে দেরি আছে এখন। আমাদের ট্রেনটা ছিল হাওড়া পুরী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 10:40-এ ছাড়ার কথা। আমরা যে সংস্থা থেকে গেছিলাম সেখানেই রাত্রেবেলা ট্রেনে খাবার দেওয়া হয়েছিল। দিয়েছিল 4টে রুটি, চিকেন কষা, একটা মিষ্টি এবং একটা করে জলের বোতল। ট্রেনটা কিন্তু একদম সকাল সকাল আমাদের পুরী পৌঁছে দিয়েছিল ঠিক সময়ের মধ্যে। ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে গেছি আমরা সকাল সকাল। এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ম্যাজিক টোটো। গাড়িতে উঠে গেছি, টেকারের মধ্যে গাড়ি তোলা হয়, সবাই রয়েছে, সবাই রয়েছে। এখন আমরা ডিরেক্ট হোটেলে যাচ্ছি। আর এই গাড়িটা যে কাকুদের সাথে এসেছি, তারাই বুকিং করে সব রেডি করে দিয়েছে, আমরা জাস্ট উঠে গেছি। তারপর এখন হোটেলে যাচ্ছি, তোমাদের কি হোটেলে দেখাবো হোটেলটা কেমন। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, বলো বাইরে থেকে। নাম ছিল দাস রেসিডেন্সি। আর তোমাদেরকে বলছিলাম না, যে সংস্থার সঙ্গে এসেছি, এই আঙ্কেল হচ্ছেন তার কর্ণধার। ইনি সব ব্যবস্থা করে আমাদেরকে এখানে এনেছেন। বড্ড ভালো মানুষ। তোমরা যদি কেউ এনার সাথে যোগাযোগ করতে চাও, এনার নাম্বার চাও, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো তোমাদেরকে আমাদের একবার রুমটা দেখাই। আমাদের রুমগুলো সবারই গ্রাউন্ড ফ্লোরে ছিল, কারণ আমাদের সঙ্গে বয়স্করা ছিল, তাই গ্রাউন্ড ফ্লোরে এই রুমগুলো ছিল। রুমটা কিন্তু বেশ ভালো, ছিমছাম। আমাদের ঘরে একটা টিভি ছিল না, বাকি সবার ঘরে ছিল। তো যাই হোক, রুমটা কিন্তু বেশ ছোটোর ওপর সুন্দর, গোছানো, পরিষ্কার। আর এটা হলো বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সত্যি কথা বলতে, কোথাও হোটেলে গেলে আগে তো আমি বাথরুম চেক করি, বাথরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি চলে। আর হ্যাঁ, সঙ্গে একটা অ্যাটাচ ছোটো ব্যালকনিও ছিল, যেখানে একটা ছোট্ট বেসিনের ব্যবস্থাও ছিল। রুমেতে ফ্রেশ হয়েই আমরা উপরে চলে গেছিলাম, মানে একদম টপ ফ্লোরে। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। দিয়েছিল লুচি এবং আলুর তরকারি, খুব সুন্দর হয়েছিল। এখানে খেতে বসে মনে হচ্ছিল কোনো অনুষ্ঠান বাড়ি যেরকম ওপরে ছাদেতে চেয়ার টেবিল পেতে খাওয়া হয় সবাই মিলে, ঠিক সেরকম। বেরিয়ে পড়েছি সবাই। আজকে অনেকটা সময় সমুদ্রে কাটাবো, এই প্ল্যান নিয়েই যাচ্ছি। আমার বাবা দেখো না, সানগ্লাস পরে এক একবার হয়ে সব যাচ্ছে সেজে গুজে। অনেক ছোটোবেলায় একবার পুরী এসেছিলাম, আগে অবশ্য একবার বা দুবারই এসেছি, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট, অনেক কিছু বদলে গেছে, খুব সুন্দর হয়ে গেছে জায়গাগুলো। আরে একটু জোরে জোরে আসো, সমুদ্র শেষ হয়ে যাবে। চলো, হ্যালো, ফটো পরে তুলবে। হ্যালো, চলো। ও মাসি, ওই যখন দিয়ে যেতে হবে, চলো। এই যে দেখছো, মা বাপি এখানে বসে আছে। এখানে বসার জন্য কিন্তু পার ঘন্টায় 30 টাকা করে তোমাকে চার্জ করে।
কি গো সমুদ্র কেমন লাগছে? আমি মেয়ে জামাইকে নিয়ে এসেছি, আমি খুব খুশি। ওরা দেখছে, বাবা, ওই জামাইকে দেখাবো। কোথায় এসছিস? কোথায় এসছিস? কি করছিস এটা? সমুদ্রে? এ বাবা, উঠে গেল। আবার লেক, আবার লেক, আবার লেক, আবার লেক। এ বাবা, চলে গেল আবার। কি গো, যাওনি? বসে আছে চুপচাপ শাড়ি মাথায় দিয়ে। ওই দেখো দুই ভাইরা ভাই কোথায় চলে গেছে, জুম করলেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। ওইখানে প্রচুর ঢেউ, প্রচুর। পুচকেকে নিয়ে দিদি আর সুজয়দা উঠেছিল উঠে। এই উটটা একটুখানি চড়তে 100 টাকা 150 টাকা এরকম চার্জ করছে। জাস্ট এক পাক ঘোরাবে তোমাকে সামান্য। তবে উঠে চড়ে কিন্তু বেশ মজা লাগছে। আর এটা কিভাবে জানলাম জানো? এইবারে কিন্তু আমরাও চড়েছি, আমি আর ত্রিদীপ। বেশ মজা লেগেছে। যা ভয় লাগছিল না মাঝখানে। অনেকদিন বাদে পুরী এসছো, বলো কেমন লাগছে? দারুণ লাগছে। পুরোনো স্মৃতি কিছু মনে আছে? এখানে সামনে হোটেল ছিল আর এখানে বালি ছিল, এটাই মনে আছে। আর কিছু মনে নেই। 30-এর দাম 40-এ 50, 40 মোটা মোটা শ্বাস। হ্যাঁ, মোটা শ্বাস। 40-এর দাম কজন হচ্ছে? আমরা 8 জন, তো 9 জন সবাই। কলকাতাতেও হয়তো ডাব পাওয়া যায়, অনেক সময় ভালো ডাবও পাওয়া যায়, কিন্তু কোথাও সি বিচে গিয়ে বালিয়াড়ি জায়গায় গিয়ে ডাব খাবার কিন্তু মজাই আলাদা। এই লেভেলের আনন্দ করেছি, মানে পুরো বালিতে ভরে গেছি, ঠিক আছে। তো তারপরে এসে স্নান টান করে এখন জাস্ট হোটেলে বসেছি। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো হচ্ছে বিকেলবেলায় কোথাও শপিং করতে, সামনে সামনে কিছু একটু শপিং টপিং করতে, ঘুরতে বেরোবো। তো চলো আগে লাঞ্চ সেরে নিই, দেন বিকেলের বেরোনো যাবে। মা এই ক্যাডবেরিটা নিয়ে এসছো কেন? বলো, নিজেরা বলবি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মাসি মাসি খুশি বাড়ি বৃন্দাবন। দেখো 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 আগে বাবা পড়ে যাবে। এই সুজাতা কোথায় চলে গেল? হয়ে গেছে আস্তে আস্তে। এ ভালো ভালো। ও তুমি আমার মেয়েকে খাও, তুমি এই ওকে খাওয়াও। দুপুরে ছিল ভাত, ডাল, আলুর চিপস, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের ঝাল, চাটনি। বিশ্বাস করবে না, খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সিম্পল। মানে খাওয়া দাওয়ায় কোনো রিচনেস নেই, বাচ্চারাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে। খুবই একদম ঘরোয়া খাবার দাবার বানিয়েছিল তারা। একদম বিকেলের জন্য রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা বেরোবো মার্কেটের জন্য। মার্কেটে গিয়ে দেখি কী কী নতুন নতুন জিনিস পাওয়া যায়, আর অনেক কিছু কেনাকাটার আছে, ভেবে রেখেছি। জানি না কতটা কী হবে, তো তোমাদেরকেও মার্কেটটা দেখাবো। চলো শপিং করি। সন্ধেবেলা চলে এসেছিলো ফিশ চপ আর চা, গরম গরম। টেস্ট নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, খুবই ভালো খেতে ছিল। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু সবটাই যা যা আমরা খাচ্ছি সবটাই কিন্তু এই সংস্থার থেকেই অ্যারেঞ্জ করেছে। প্রথমেই চলে গেছিলাম মারুতি হ্যান্ডলুম বলে এই দোকানটাতে। দোকানটা কিন্তু বেশ বড়, এখানে কোয়ালিটিগুলো এবং কালেকশানও বেশ ভালো। কিছু জিনিসপত্র সেলেও চলছিল, যেমন করে বাচ্চাদের জামা কাপড়, তারপর গামছা, কিছু কুটকি শাড়ি। প্রথম দিন গিয়েই আমরা কিন্তু গাঙ্গুরামের যে মিষ্টি, যেটা সেখানে সবাই জানে খুব নাম করা, সেখান থেকে কিন্তু আমরা খাজা টেস্ট করতে গেছিলাম। এখানে প্রায় 250 থেকে স্টার্টিং এবং 500-1200 অবধিও কিন্তু এখানে খাজা রয়েছে। হোটেল থেকে সমুদ্রে যাওয়ার পথে এরকম অনেক গলি পড়ছে যেটা সমুদ্রের দিকে যায়। আর এই গলিতে অনেক ধরনের অনেকগুলো দোকান রয়েছে, মানে একটা মার্কেট বলতে পারো। আর এই মার্কেটটা আমার খুব পছন্দ ছিল, কারণ এখানে সব ধরনের দোকান পাবে এবং প্রচুর জিনিস, প্রচুর কালেকশন, এবং দামগুলো কিন্তু বেশ রিজনেবল।
আমরা নামকরা কাকাতুয়ার খাজাও টেস্ট করেছিলাম, কিন্তু বিশ্বাস করো খুব একটা ভালো লাগেনি। টেস্ট করেছিলাম নৃসিংহ সুইটসের মিষ্টিও। এখানকার মিষ্টিও মানে এখানকার যে খাজা সেটাও নাকি খুবই ভালো খেতে। এখানে 160 থেকে শুরু ছিল এবং প্রায় 500 টাকা অবধি পাওয়া যেত। এখানে এই থালাগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ঠাকুরের থালা হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই থালাগুলোর মধ্যে দাম ছিল ছোটোটা 70 টাকা, কোনোটা 100 টাকা, আবার কোনোটা 150 টাকা অবধিও দাম এখানে ছিল। লোকালি আরেকটা দোকান আমরা খুঁজে পেয়েছিলাম, যে দোকানটা তোমার হচ্ছে এই পাঞ্জাবি মানে কটকি পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল, ভীষণ সুন্দর। এখানে দেখলাম কালেকশান এবং কোয়ালিটি কিন্তু কাপড়ের বেশ ভালো। এই যে পাঞ্জাবিগুলো দেখছো, এখান থেকে কিন্তু আমরা 3টে পাঞ্জাবি কিনেছি, একটা আমার বাবার জন্য, একটা আমার শ্বশুরমশাই এবং ত্রিদীপ নিজেও একটা কিনেছে। যাওয়ার পথে এই মন্দিরটা পড়লো, কি সুন্দর দেখতে না মন্দিরটা, একবার দেখো। সন্ধ্যের সময় সমুদ্রের এই ঢেউ আর তার গর্জনটা এত ভালো লাগছে কি বলবো, বেশ মনটা ভালো হয়ে গেল। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে। রাত্রিবেলা হোটেলে ফিরতেই পেয়ে গেলাম রুটি, সবজি, আলু ভাজা এবং চিলি চিকেন। এই জাস্ট ঘরে ঢুকলাম, ডিনার হয়ে গেল, খুব ভালো করেছিল রান্নাবান্না, অসাধারণ। মানে আজকে সকাল থেকে মানে কালকে রাত্রি থেকে আজকে রাত্রির অবধি খাওয়া দাওয়া খুবই ভালো পেয়েছি। একদমই মানে লাইট বাড়ির খাবার যেরকম হয়, কোনো মশলা নেই, বয়স্করা বাচ্চারা সবাই খেতে পারবে, কোনো রিচ খাবার হয়নি এবং খুব সুন্দর খাবার, খেয়ে কোনো অসুবিধা হয়নি এখনও পর্যন্ত অবশ্যই। তো যাই হোক, তো কালকে আবার এক প্ল্যান আছে সকাল থেকে, সেগুলো আবার কিছু প্ল্যান হবে, সেটা আরেকটা অন্য ব্লগে শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের এই প্রথম দিনটা খুব ভালো লেগেছে। আর যদি এই ভিডিও থেকে তোমাদের কিছু ইনফরমেশান তোমরা পেয়ে থাকো যেটা তোমাদের হেল্প করে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক করতে ভুলো না। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।